ভোট দেওয়ার আগে দুধাপে পরিচয় যাচাই, ভোটারদের পাশ করলে তবেই মিলবে ভোটদানে অনুমতি, কড়া নির্দেশ কমিশনের। নেতা পুলিশদের বার করে দিয়ে ভবানীপুরের নাগরিক সমাজের সঙ্গে বৈঠক মমতার। শুভেন্দু নন, তার নিশানা সেই নরেন্দ্র মোদী। নন্দীগ্রামে শুভেন্দুর নো এন্ট্রি মুসলিম পাড়ায়, ভোটের সমীকরণ বদলে দিতে যা বললেন বিরোধী দলনেতা। কমিশনের নির্দেশের পরেই অ্যাকশন, এক রাতেই পুলিশের জালে 135 দাগি অপরাধী। ভবানীপুর জয়ে গেম প্ল্যান রেডি তৃণমূল সুপ্রিমোর, শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ের নয়া স্ট্র্যাটেজি। একটা গুলি চালালে দুটো চালাবো, বাংলা অসম পুলিশ নিয়ে হিমন্তের রণহুঙ্কার, তোলপাড় রাজ্য রাজনীতি। মোদীকে ঝালমুড়ি খাওয়ানো, মুড়িওয়ালা কোন ভুলটা করে ফেললেন যা পুরো জীবন তিনি মনে রাখবেন, এই দুঃখ তার যাচ্ছেই না। এই কেন্দ্রে জামাতিদের পরাজয় হবে, জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর, কাকে নিশানা? সস্ত্রীক হেমন্ত সোরেনের কপ্টার ঢুকতেই পারল না ঝাড়গ্রামে, মোদীকে দুষে তৃণমূল বলল আদিবাসী বিরোধী। প্রধানমন্ত্রী যখন রাস্তায় নামেন সাধারণ মানুষের কনফিডেন্স বাড়ে, ঝাড়গ্রামে মোদীর মুড়ি কিনে খাওয়া নিয়ে যা বললেন দিলীপ। সব আধা সেনাবাহিনীর প্রধান একসঙ্গে বসে কথা বললেন কলকাতায়, ভোটের নিরাপত্তা নিয়ে নজিরবিহীন বৈঠক। বাংলার মুখে হাসি ফোটাবে বিজেপি, মহিষাদলে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ নিতিন নবীনের। ভোটের ডিউটিতে বাংলায় এসে আত্মহত্যার চেষ্টা সিআরপিএফ জওয়ানের, মুর্শিদাবাদে কি ঘটল? ভোটের দিন বুথে ডাবল চেকিং, জওয়ানদের পর পরিচয়পত্র যাচাই করবেন বিএলওরাও, গাফিলতি মানবে না কমিশন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফা, কোথায় কোথায় ভোট, নজর কোন দিকে? প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদী শাহ, বড় পরিকল্পনা বিজেপির। কাশ্মীরে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, অন্তত 15 জন নিহত, আহত বহু। কমিশনের ধমক খেতেই অ্যাকশন শুরু, এক রাতে রাজ্যে গ্রেপ্তার 135 অপরাধী, প্রথম দফার আগে নজিরবিহীন তৎপরতা। মঞ্চে একদিকে আমি থাকবো, অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকুন, কি চ্যালেঞ্জ দিলেন অভিষেক? অধীর গড়ে ভোট দিতে পারলেন না ভোটকর্মীরাই, কমিশনে চরম ক্ষুব্ধ বিজেপি প্রার্থী। মোদীর পাল্টা এবার ঝালমুড়ি নিয়ে ময়দানে মদন মিত্র। নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতে পারে ভোটের আগেই, বড় আশঙ্কা তৃণমূলের, দায়ের মামলা। ওর পকেটে কখনো 10 টাকাও থাকে নাকি? কত নাটক! মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে কটাক্ষ মমতার। প্রচারের মাঝে বাংলার স্বাদ 10 টাকার ঝালমুড়ি কিনলেন মোদী, ঝাড়গ্রামের সেই বিহারি যুবক এখন সেলিব্রিটি। কোথায় বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তমলুক ছেয়ে যাচ্ছে সাংসদের নিখোঁজ পোস্টারে। কর্মচারীদের ভোটেই কারচুপি, রানাঘাটে হচ্ছেটা কি? বিস্ফোরক অভিযোগে তোলপাড়। ঠেলাগাড়ি থেকে পাকা দোকান, নেপথ্যে দিদি, সেই দোকানেই ঝালমুড়ি খেয়ে 10 টাকা দিলেন মোদী। আশ্রমে ঢুকে হুমকি, মারধর, প্রতিবাদে রাস্তায় সাধু সন্ন্যাসীরা, কার্তিক মহারাজের নেতৃত্বে মিছিল। আইপ্যাকে 20 দিনের ছুটির ঘন্টা বাজলেও দমে যাচ্ছে না তৃণমূল, ভোট মাঠে পৃথক বাহিনী নামিয়ে সামাল দেওয়ার চেষ্টায় শাসক দল। ফর্ম ফিল আপ করেছেন কিন্তু টাকা আসেনি, সাগরের জনসভা থেকে কি গ্যারান্টি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভোট কর্মীরাই ভোট দিতে পারবেন না, উলুবেড়িয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ, গেলেন হাওড়ার পুলিশ কর্তারা। মমতার চিন্তা চাকরি শিল্পে নেই, শুধু মাছ মাংসেই আটকে, কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মার। কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে ইভিএম লুট করার, আমাদের কাছে খবর আসছে, মমতা। ফিরাতকে বাংলাদেশি আখ্যা নিতেনের, বললেন অনুপ্রবেশকারীদের মাটি দিয়েছে তৃণমূল। 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলের 5 শীর্ষ কোটিপতি প্রার্থী কারা, সম্পত্তির খতিয়ান সামনে আসতেই তুঙ্গে চর্চা। আইপ্যাকের প্রধান ঋষি রাজকে তলব করল ইডি, কালকে দিল্লিতে হাজিরার নির্দেশ। ভোটের মুখে চরম নাটক, ইডির স্ক্যানারে এবার আইপ্যাকের ঋষিরাজ, বড় বিপাকে তৃণমূল। 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট শহরে ঘুঁটি সাজাচ্ছে লালবাজার। অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা রাজনাথের। রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেপ্তার 3 নেতা সহ 12 বাম সমর্থক। শেষ সুযোগ 2026, মহিলাদের হাতে ত্রিশূল পাথর তুলে দেবেন মোদী, বিতর্কিত মন্তব্য লকেটের।
ভোট কেন্দ্রে যাওয়ার আগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ, তারপর মুচলেখায় সই করতে হবে প্রিসাইডিং অফিসারদের। মণিপুরের রণক্ষেত্র, 2 শিশুর মৃত্যুতে 5 দিনের বন্ধ, ফের জ্বলছে ইম্ফল থেকে কাকচি। বিএনপি নেতাকে নিয়ে কার্টুন শেয়ার করায় যুবক গ্রেপ্তার, তারেক জমানাতেও সাইবার আইন অপব্যবহার। 7 সকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, চোখের নিমেষে মৃত্যু মিছিল, অন্তত 15 যাত্রী ওখানেই শেষ। পানিহাটিতে অভয়ার মাকে বিশেষ অনুরোধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিজেপি প্রার্থীর জবাব, ওর পিসিই তো। দুর্নীতি থেকে মুক্তি চায় বাংলা, 4ই মে টিএমসির বিদায় নিশ্চিত, অনুরাগ ঠাকুর। ট্রাইব্যুনালে ঢুকতে বাধা, ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ফের কড়া পদক্ষেপের পথে শীর্ষ আদালত। 16টি মাইকে ভেসে উঠবে হনুমান চালিসা, মিনাখায় গড়ছে শ্রীরাম টাওয়ার। ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হারোয়ায়। প্রধানমন্ত্রীর মুখে মিথ্যা মানায় না, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিমান বসু। 29 এপ্রিলের আগে আত্মসমর্পণ করুন, তৃণমূলের গুন্ডাদের আত্মসমর্পণ করার শেষ সুযোগ দিলেন প্রধানমন্ত্রী মোদী। শুভেন্দুকে নন্দীগ্রামে জেতাতে পারবেন না মনোজ, জ্ঞানেশকে দিয়ে বাংলায় জয় পাবেন না শাহ, অধিকারী গড়ে অভিষেক চ্যালেঞ্জ। কালীঘাট থানার প্রাক্তন ওসি ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে তলব ইডির, ডাকা হলো ছেলেকেও। ভোটের মুখে মারাত্মক ঘটনা, কোচবিহারে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, তীব্র আতঙ্ক এলাকায়। হঠাৎ ঝড় বৃষ্টিতে মাঝ আকাশে আটকে পড়ল কর্ণাটকগামী বিমান, চক্কর কাটতে হলো প্রায় 4 ঘন্টা, স্তব্ধ যাত্রীরা। প্রিসাইডিং অফিসারদের জন্য নতুন নির্দেশ কমিশনের, ভোটের আগে করতে হবে এই কাজ, না হলে। ভোটের মুখে ফের হটস্পট নন্দীগ্রাম, মুখোমুখি তৃণমূল বিজেপি, রক্তারক্তি কাণ্ড। মোথাবাড়ি কাণ্ডের জেরে মালদহে বাড়তি নজর, সর্বদল বৈঠকের পর কন্ট্রোল রুমে সিও মনোজ। কলকাতা পুলিশের ডিসি শান্তনু এবং তার পুত্রকে তলব, সোনাপাপ্পুর সঙ্গে যোগ কিভাবে, তদন্তে ইডি। বেশি বাড়াবাড়ি করবেন না, ইশারায় কাফি, নাড়ু টোটকায় গেরুয়া শিবিরকে বিঁধলেন তৃণমূল নেত্রী। বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের। রাজ্যে ভোটের দায়িত্বে এসে সার্ভিস রাইফেল তাক করলেন নিজের দিকে, রক্তাক্ত কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। প্রথম দফার ভোটে 7000 স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী, অলিগলিতে কড়া নিরাপত্তা, ওয়েবকাস্টিং, বাইকে নিষেধাজ্ঞা। সব গুন্ডা হয় ঘরে ঢুকে যাবে, না হলে উপরে চলে যাবে, তৃণমূলকে হুঙ্কার রাজনাথের। বাইক র্যালির আগে টাকা বিলির অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে চর্চা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের ট্রাইব্যুনাল কাজ করছে না, অভিযোগ দেশের শীর্ষ আদালতে। পোস্টাল ব্যালটে ভোটে বাধা দিচ্ছে তৃণমূল, অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর। কারো বয়স 60, কারো 70, ময়নার ভোটার তালিকা থেকে নাম বাদ 400-র বেশি ভোটারের। বাংলার ভোটের নজিরবিহীন কড়াকড়ি, অশান্তি রুখতে জিরো টলারেন্স ঘোষণা কেন্দ্রীয় বাহিনীর। পরিযায়ী শ্রমিকদের গীতা ছুঁয়ে বলানো হচ্ছে, প্রতিজ্ঞা করো ভোট দেবে বিজেপিকে, মন্তেশ্বরের সভা থেকে অভিযোগ মমতার। 4ই মে বিজেপি আসছে, টিএমসি যাচ্ছে, অনুরাগ ঠাকুরের রণহুঙ্কারে তপ্ত বাংলা, বা পাল্টা দিতে ছাড়ল না ঘাসফুল। হয় ঘরে নয় জেলে, নয়তো উপরে, নানুরে দাপটে মেজাজে এনকাউন্টারের হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় একাদশী নয়, বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর। ইভিএম লুটের দায়িত্ব দেওয়া হয়েছে বাহিনীকে, মুরারই থেকে গণনা নিয়ে কর্মীদের বড় হুঁশিয়ারি মমতার। মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটূক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলেন্টিয়ারের। ভোটের আগে রক্ত ঝরল সুন্দরবনে, গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, ধৃত 3 বিজেপি কর্মী। পিঠে অভিযোগ বাক্স বেঁধে পাড়ায় পাড়ায় ঘুরছেন অভিজিৎ, আমতায় অভিনব প্রচার নির্দল প্রার্থীর। ফারাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল। বাংলায় ভোটের কাজে এসে অস্বাভাবিক মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, চাঞ্চল্য রায়গঞ্জে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
ভোটযুদ্ধ যখন চরম পর্যায়ে তখন বীরভূমের মুরারইয়ের সভা থেকে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ইভিএম লুটের ছক কষা হয়েছে। শুধু তাই নয়, গণনা পর্বেও কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলের কর্মীদের সতর্ক করে দিয়েছেন তিনি। মুরারইয়ের জনসভা থেকে আত্মবিশ্বাসের সুর শোনা গেল মমতার গলায়। তৃণমূলের জয়ের হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট ভাষায় তিনি বলেন, 3 সপ্তাহ পরে তৃণমূলের সরকারই আসছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে জয়ের ব্যাপারে নিশ্চিত থাকলেও বিরোধীদের ছক নিয়ে তিনি বিন্দুমাত্র আপোষ করতে নারাজ। ইভিএম ও গণনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করে মমতা এদিন সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলেছেন। তার দাবি, কেন্দ্রীয় বাহিনীকে নাকি ইভিএম লুট করার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। নেত্রীর কথায় আমাদের কাছে খবর আসছে, কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে ইভিএম লুট করার। গণনার দিনেও বড়সড় কারচুপির আশঙ্কা করছেন তিনি। তার অভিযোগ, কেউ 100 ভোট পেলে ওরা কম্পিউটারে তুলবে মাত্র 5। এটা মাথায় রাখবেন। গণনা কেন্দ্রে যারা দলের হয়ে নজরদারিতে থাকবেন তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। কর্মীদের যুদ্ধ জয়ের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, গণনার মেশিনে যারা থাকবেন তারা যেন প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখেন। যতক্ষণ না পর্যন্ত নির্ভুলভাবে কম্পিউটারে ভোট তোলা হচ্ছে ততক্ষণ কেউ যেন হাল না ছাড়েন। লড়াই চালিয়ে যেতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। নির্বাচনী জনসভায় এসে রোববার ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে কম চর্চা হয়নি। মোদী দোকান থেকে কিনে ঝালমুড়ি খেলেও পাবলিক আরও খেয়েছে, তার টিপ্পণী। সোমবার সেই ঘটনা নিয়েই কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মুরারইতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাষণ শুরু করার পরপরই মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে মমতা বলেন, সব সাজানো। 10 টাকা কখনো ওর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে, না হলে দোকানে ক্যামেরা ফিট করা থাকলো কি করে? মমতা এদিন কর্মীদের উদ্বুদ্ধ করে বলেন, লড়ে যাবেন, যুদ্ধ জয় করতে হবে। ভোটের ফল প্রকাশের আগে নেত্রীর এই সতর্কবার্তা এবং ইভিএম নিয়ে অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এসেও রক্ত ঝরল নন্দীগ্রামে। পরপর অস্ত্রের কোপ, বাইক ভাঙচুর, তৃণমূল বিজেপির সংঘর্ষে হুলস্থুল কাণ্ড, আহত দুপক্ষের একাধিক, হাসপাতালে ভর্তি অনেক। থমথমে নন্দীগ্রামে মোতায়েন বিশাল বাহিনী। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। নন্দীগ্রামের ভোট এই দফাতেই। আগামীকাল প্রথম দফা ভোটের শেষ প্রচার। তার আগেই বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। দুপক্ষের প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 37 নম্বর বুথের ঘটনা। জানা গিয়েছে, পূর্ব পরিকল্পনা মতোই পবিত্র করের সমর্থনে ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন তৃণমূল সমর্থকরা। অভিযোগ, একই সময় শুভেন্দু অধিকারীর অনুগামীরাও সেখানে প্রচারে যান। এই প্রচারকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। মুহূর্তেই সেই বচসা গড়ায় হাতাহাতিতে, শুরু হয় তাণ্ডব। এক বিজেপি কর্মীর অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় তৃণমূলের লোকজনেরাই অস্ত্র নিয়ে হামলা শুরু করে তাদের উপর। পাল্টা বিজেপির অভিযোগ মিথ্যা বলে দাবি করছে তৃণমূল। শাসক দলের এক নেতার দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। হামলা নিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এক তৃণমূল নেতার মেয়েকে অপহরণেরও অভিযোগ তোলা হয় বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। দুপক্ষের সংঘর্ষে একাধিক বাইক ভাঙচুর করা হয়েছে এলাকায়। এমনকি বেশ কয়েকটি বাইক পুকুরে ফেলে দেওয়া হয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই সপ্তাহেই রাজ্যে প্রথম দফার ভোট, আর সপ্তাহ শুরু হতে না হতেই অ্যাকশন মোডে পুলিশ। প্রথম দফার নির্বাচনের 3 দিন আগে রাতারাতি শুরু হয়ে গেল পুলিশের ধরপাকড়। এক রাতের মধ্যে পুলিশের জালে শতাধিক। 4 জেলা থেকে 135 জন দাগী অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণ 24 পরগনার থেকে নজিরবিহীন গ্রেপ্তারি। ভোটের আগে দাগী অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। থানা ধরে ধরে দাগীদের চিহ্নিত করতে হবে। কমিশনের নির্দেশের পরেই অভিযানে নেমে পড়ে পুলিশ। ভোটের আগে জেলায় জেলায় চলে টহল। একেবারে রাতারাতি পুলিশের জালে ওঠে 135 জন দাগী অপরাধী। কমিশনের নির্দেশের পরেই পুলিশের ধরপাকড় বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় 16 জেলার 152 আসনে ভোট গ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে দফায় দফায় চলছে কমিশনের বৈঠক। গত শনিবার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সূত্রের খবর, সেই বৈঠক থেকেই পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। ভোটের দিন যে কোনো অশান্তি ঘটনা দেখলেই তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে, তা না হলে ওসিদের সাসপেন্ড করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বৈঠকে কমিশন প্রশ্ন তোলে, আগের নির্বাচনে যাদের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে তাদের কেন গ্রেপ্তার করা হয়নি এখনও? এবার দাগী অপরাধীদের পাকড়াও করতে সক্রিয় পুলিশ। ভোটের দিন সকাল থেকে পুলিশের কী ভূমিকা থাকবে সেই নির্দেশও বাতলে দিয়েছে কমিশন। বুথ জ্যাম বা ভোটে যে কোনো রকম বিশৃঙ্খলার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট থানার ওসি, এসডিপিওদেরই। এমনই নির্দেশ দিয়েছে কমিশন। প্রথম দফা নিরাপত্তার দায়িত্বে থাকবেন 40,000 রাজ্য পুলিশ। এদিকে ভোটের আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো।
প্রচার পর্ব শেষ হওয়ার পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কী করণীয় তা নিয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছে যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার বেশি সেই এলাকাগুলিতে বেশি করে নজর দিতে হবে। নির্বাচনের দিন ভোট কক্ষে সঠিক ভোটার প্রবেশ করছেন কিনা তা 2 ধাপে যাচাই করতে হবে। 2 দফায় পাশ করার পরেই ভোট কক্ষে প্রবেশের অনুমতি পাবেন কোনো ভোটার। রাজ্যের ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেক বুথে ভোটারেরা ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করার নিয়ম আগে থেকে রয়েছে। এবার সেই নিয়মে আরও কড়াকড়ি করল কমিশন। জানিয়ে দেওয়া হলো প্রত্যেক ভোটারের পরিচয় 2 ধাপে যাচাই করতে হবে। প্রথম ধাপে যাচাই করবেন সেখানে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তার পরের ধাপে যাচাই করবেন বুথ স্তরের আধিকারিকরা। কমিশন জানিয়েছে ভোট দিতে যাওয়া কোনো ব্যক্তির সঙ্গে কমিশনের নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনো একটির মূল কপি অবশ্যই থাকতে হবে। তা রয়েছে কিনা সেটি নিশ্চিত করবেন সেখানে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কমিশন নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে কোনো একটির মূল কপি দেখাতে পারলে তবেই প্রথম ধাপে পাশ করবেন ওই ভোটার। দ্বিতীয় ধাপে তার পরিচয়পত্র যাচাই করবেন সেই ভোট কেন্দ্রে তৈরি ভোটার সহায়তা বুথে উপস্থিত বিএলও। সঠিক ভোটারই ভোট দিতে এসেছেন কিনা তা নিশ্চিত করবেন বিএলওর কাছে যাচাই পর্বে পাশ করলেই তবেই ওই ভোটারকে বুথের ভেতরে ভোট দিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই প্রক্রিয়া কঠোরভাবে পালন করা হচ্ছে কিনা সেদিকেও নজরদারি চালাতে হবে সংশ্লিষ্ট সেক্টর অফিসারদের। কমিশন জানিয়েছে ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রগুলিতে যাতে কোনো ধরনের অনভিপ্রেত আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপগুলি করতে হবে। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে। 29 এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট। প্রথম দফার সাইলেন্স পিরিয়ড শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে। দ্বিতীয় দফার ক্ষেত্রে তা শুরু হচ্ছে 27শে এপ্রিল সন্ধ্যা 6টা থেকে। ওই সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কী করণীয় তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সেরেছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ভোটের আগের 48 ঘন্টার মধ্যে বেআইনি জমায়েত নিষিদ্ধ করতে 163 ধারা জারি করতে হবে। যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার বেশি সেই এলাকাগুলিতে বেশি করে নজর দিতে বলেছে কমিশন। একই সঙ্গে এও বলা হয়েছে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো রকম নির্বাচনী প্রচার চালানো যাবে না। ভোট কেন্দ্রের চারপাশে ওই 100 মিটারের পরিধিকে চক বা রং দিয়ে নিশ্চিত করতে হবে, চিহ্নিত করতে হবে যাতে তা সকলে দেখতে পান। বলে দেওয়া হয়েছে ভোটার নন এমন কোনো ব্যক্তিকে ভোট কেন্দ্রের ভিতরে বা তার কাছাকাছি জমায়েত করতে দেওয়া যাবে না। ভোট কেন্দ্রের কাছে বা ভোট কেন্দ্রে যাওয়ার সরু গলিতে যাতে কোনো ধরনের জমায়েত না হয় তাও নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্য বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাজনৈতিক হিংসার পারদ চড়ছে। এবার সেই অশান্তির ছায়া পড়ল সুন্দরবনের গোসাবায়। এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সোমবার সরগরম হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকা। ওই ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে 3 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে গোসাবা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এলাকায়। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দিব্যেন্দু গায়েন, তার বাড়ি স্থানীয় শম্ভুনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে একটি দলীয় বৈঠক সেরে বুথ সভাপতি পলাশ মণ্ডলের সঙ্গে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দিব্যেন্দু। বাইক চালাচ্ছিলেন পলাশবাবু এবং পিছনে বসেছিলেন দিব্যেন্দু। অভিযোগ ভূপেন্দ্রপুর এলাকায় পৌঁছতেই 4-5 জন দুষ্কৃতী অতর্কিতে তাদের পথ আটকায় এবং দিব্যেন্দুকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার ডান পায়ে লাগে। রক্তাক্ত অবস্থা তিনি রাস্তায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। তড়িঘড়ি দিব্যেন্দুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী তথা তৃণমূলের বুথ সভাপতি পলাশ মণ্ডল জানিয়েছেন আগামী 21শে এপ্রিল এলাকায় একটি বড় জনসভা হওয়ার কথা রয়েছে। সেই সভার প্রস্তুতি বৈঠক সেরেই তারা ফিরছিলেন। তার দাবি হামলাকারীদের মধ্যে ভোলা প্রামাণিক নামে এক বিজেপি কর্মীকে তিনি চিনতে পেরেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি শিবিরের মধ্যে জোরদার তরজা শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ এলাকায় বিজেপির পায়ের তলার মাটি নেই। নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই তারা দুষ্কৃতীদের লেলিয়ে দিয়ে তৃণমূলের সক্রিয় কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এই শুট আউট সেই ভয়ের রাজনীতিরই বহিঃপ্রকাশ বলে দাবি করছে শাসক দল। অন্যদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এটি পুরোপুরি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল।